হ্যালো লার্নার্স, চলো দেখে নিই ক্লাসটা শোনা যাচ্ছে কিনা, তারপর আমরা স্টার্ট করবো আজকের ক্লাসটা। আজকে আমরা পড়বো কি মলিকিউলার স্পেকট্রোস্কোপি অফ ফিজিক্যাল কেমিস্ট্রি অফ সিক্স সেম। তো এটাই আমাদের লাস্ট সেম হতে চলেছে, আর আমরা এটা দিয়ে আজকে শুরু করবো ক্লাসটা। চলো স্টার্ট করা যাবে। একটুখানি দেখে নিই যে শোনা যাচ্ছে কিনা তারপর। দেখো, একটু যে ব্লারি ব্লারি ব্যাপারটা ছিল সেটা কেটে গেল কিন্তু এখন। হ্যাঁ, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করবো এবার। ওকে, সো আজকে আমরা বেসিক্যালি পড়বো হলো মলিকিউলার স্পেকট্রোস্কোপি। ওকে, তো এই মলিকিউলার স্পেকট্রোস্কোপির যে ব্যাপারটা, এই মলিকিউলার স্পেকট্রোস্কোপির আমি প্রথমে দু একটা বই সাজেস্ট করব, ঠিক আছে? সেই বইগুলোর আগে দেখে নাও বা বইগুলো লিখে নিও, ঠিক আছে? ফার্স্টে হলো ব্যানওয়েল অ্যান্ড এমসি ক্যাশ। ব্যানওয়েল আর এমসি ক্যাশ বলে এই দুটো বই আছে। এই দুটো বই একটুখানি যদি ইচ্ছা হয় কিনে নিও। আচ্ছা, মলিকিউলার স্পেকট্রোস্কোপির মধ্যে আমাদের পড়া রয়েছে মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি যেটাকে বলা হয় রোটেশনাল স্পেকট্রা। মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি যেটাকে বলা হয় রোটেশনাল স্পেকট্রা। আর সেকেন্ডে কি ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যেটাকে বলা হয় ভাইব্রেশনাল স্পেকট্রা। আর একটা কি রামান স্পেকট্রোস্কোপি যেটাকে বলা হয় কি স্ক্যাটারিং স্পেকট্রোস্কোপি। ওকে, ঠিক আছে। এই তিনটে স্পেকট্রোস্কোপি আছে। তাহলে একটা কি বললাম মাইক্রোওয়েভ, একটা হলো ইনফ্রারেড, একটা হলো রামান। ওকে, আমরা রামানটা লাস্ট ক্লাসে করব, একদম সবার শেষের দিকে রামানটা হয়। আজকে জানি না কত দূর করাবো, ইচ্ছা আছে মাইক্রোওয়েভ স্পেকট্রাটা একটু এগিয়ে রাখার। জান বুঝতে পারছি না কত অবধি করাতে পারবো, ঠিক আছে, বাট স্টিল আই এম ট্রাইং।
হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো 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 হ্যালো। Okay, it's the study of interaction it's the study of interaction between electromagnetic radiation EMR with matter ওকে। দেখো হোয়াট ইজ ইএমআর। ইএমআরটা জিনিসটা কি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জিনিসটা কি?
এরকমভাবে ওয়েভ যাচ্ছে, ধরে নাও এইটা হলো বেসিক্যালি ম্যাগনেটিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, আর এইটা হলো বেসিক্যালি ইলেকট্রিক্যাল ওয়েভ, ইলেকট্রিক্যাল ওয়েভ। ঠিক আছে, এটা হলো ম্যাগনেটিক ওয়েভ, এটা হলো কি ইলেকট্রিক্যাল ওয়েভ হলো। এবার ইএমআর আর ফর্মড ওয়্যার অ্যান ইলেকট্রিক্যাল ফিল্ড কাপলড উইথ ম্যাগনেটিক ফিল্ড। বলছে যেখানে ইলেকট্রিক্যাল ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা কাপলড হয় সেইখানে বেসিক্যালি তৈরি হয় কি ইএমআর। ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক field of EMR are perpendicular to each other and the direction of the wave is C equal to gamma into lambda. হলো perpendicular to each other electrical field আর magnetic field. ওকে, এবার ইএমআর এর ক্লাসিফিকেশন, কয়েকটা ক্লাসিফিকেশনগুলো পড়তে হবে, তারপর আমরা ম্যাটারের সম্বন্ধে জানবো। আজকে অনেকটাই ক্লাস করাতে হবে, চলো দাঁড়াও একটু হোল্ড করো। অ্যাকচুয়ালি সামনে ছোটদের পরীক্ষা চলছে তো, তাই আমার বারবার হোয়াটসঅ্যাপ আসছে, তো আমাকে একটু দেখতে হচ্ছে, কিছু করার নেই। ওকে, সো দেখো এবার এই ইএমআর এর কয়েকটা ক্লাসিফিকেশন, কি কি ক্লাসিফিকেশন আছে এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, are classified, কি কি ক্লাসিফিকেশন রয়েছে দেখো, রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ইউভি ভিজিবল, ইউভি ভিজিবল, আর এক্স রে, এক্স রে, আর কি গামা রে। ঠিক আছে, একটা হলো হার্জ, এই নিউটা হার্জে আমরা দেখব, আর আরেকটা কি, আরেকটা দেখবো আমরা কি ল্যামডাটা। ঠিক আছে, এই টেবিলটা না তোমরা খাতায় করে রেখো, এই টেবিলটা আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, টেবিলটা খাতার মধ্যে করে রেখো। ওকে, করলে তোমাদেরই সুবিধা হবে পরে। এটাকে আবার দুটো ভাগে ভাগ করো, একটা হলো এনএমআর এদিকে, এদিকে ইএসআর, এদিকে এনএমআর এদিকে ইএসআর করলে, করার পর এনএমআর এদিকে, এদিকে ইএসআর, এদিকে এনএমআর এদিকে ইএসআর করো, করার পর এখানে 3×10⁶ থেকে 3×10⁸ লেখো এনএমআর এর জায়গায়, ইএসআর এর জায়গায় 3×10⁸ থেকে 3×10⁻10 লেখো। আইআর এর ক্ষেত্রে, সরি মাইক্রোওয়েভের ক্ষেত্রে লেখো 3×10⁻10 থেকে 3×10⁻12,
আইআর এর ক্ষেত্রে লেখো 3 × 10⁻12 থেকে 3 × 10⁻14। ইউভি ভিজিবলের ক্ষেত্রে লেখো 3 × 10⁻12 থেকে 3 × 10⁻16। এক্স রের ক্ষেত্রে লেখো 3 × 10⁻16 থেকে 3 × 10⁻18। গামারের ক্ষেত্রে লেখো 3 × 10⁻18 থেকে 3 × 10⁻20। এবার ল্যামডাটা বলছি। রেডিও ওয়েভের ক্ষেত্রে এনএমআর এর জন্য আমি বললাম এখানে এনএমআর আর ইএসআর এর দুটো ভাগ করে নিও। হ্যাঁ, এনএমআর আর ইএসআর এর দুটো ভাগ করে নিও। 10⁻2 থেকে 1 এনএমআর এর ক্ষেত্রে, 1 থেকে 10⁻²। তারপর মাইক্রোওয়েভ 10⁻2 থেকে 10⁻4। আইআর এর ক্ষেত্রে 10⁻4 থেকে 10⁻6। ইউভি ভিজিবলের ক্ষেত্রে 10⁻6 থেকে 10⁻8। এক্স রের ক্ষেত্রে 10⁻8 থেকে 10⁻10। গামারের ক্ষেত্রে 10⁻10 থেকে 10⁻12। হলো, পুরো ছকটা ক্লিয়ার হলো। সবাই একটু পজ করে করে লিখে নিও। হ্যাঁ, যদি তোমরা কেউ লিখতে চাও তাহলে সবাই একটু পজ করে করে লিখবে, কারণ আমি অনেক তাড়াতাড়ি করে বললাম তো, পজ করে করে বা আস্তে করে লিখবে। আমার কথা ক্লিয়ার আসছে এইটুকুনি আমি শুনেছি, সো লিখতে কোনো অসুবিধা আশা করি হবে না। ওকে, নেক্সট এবার আমরা যাব ম্যাটারে। ম্যাটার কি বলছে? বলছে নাম্বার 1-এ নিউক্লিয়ার এনার্জি লেভেল, নাম্বার 2-তে ইলেকট্রনিক এনার্জি লেভেল, নাম্বার 3-তে ভাইব্রেশনাল এনার্জি লেভেল, নাম্বার 4-এ রোটেশনাল এনার্জি লেভেল, নাম্বার 5-এ ট্রান্সলেশনাল এনার্জি লেভেল। এই 5টা এনার্জি লেভেল তোমার আছে। বললাম বোঝা গেল? একটা হলো নিউক্লিয়ার এনার্জি লেভেল, একটা হলো ইলেকট্রনিক এনার্জি লেভেল, একটা হলো ভাইব্রেশনাল এনার্জি লেভেল, একটা হলো রোটেশনাল এনার্জি লেভেল, একটা হলো ট্রান্সলেশনাল এনার্জি লেভেল। বোঝা যাচ্ছে কথাটা? চেক দিস যে ম্যাটার সম্বন্ধে আমরা কি জানি, চলো দেখা যাক। তাহলে ম্যাটার সম্বন্ধে আমরা 5টা এনার্জি লেভেলের কথা বললাম। এবার আমরা একটা মানে গ্রাফ টাইপের একটা প্লট করব। J4, J3, J2, J1।
ডিসোসিয়েশন। বারোশো কিলোজুল পার মোল, 1200 কিলোজুল পার মোল। এবার এই জায়গাটার ঠিক আছে, 1200 কিলোজুল পার মোল টোটালটা, 1200 জুল কিলোজুল, মানে এটা তো পুরো টোটালটা। এইটা হলো 1200 জুল, 120 কিলোজুল পার মোল এই ছোট্টটা। হ্যাঁ, এটা হলো এটা। চলো দেখো, এবার আশা করি একদম ক্লিয়ার হলো। আর এটা 500 কিলোজুল ধরে নাও। ওকে, এটা আমার একটু ভুল হলো, এইটা অ্যাকচুয়ালি এটা নয়, এইটা হবে এইটা, এটা 1200 জুল, এটা আমি দেখিয়েছি এইটা। ওকে, দেখো ক্লিয়ার, বোঝা গেল ব্যাপারটা? ডেল ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা তো তোমরা সকলেই জানো। তাহলে এইখান থেকে আমাদের এবার একটা একটা করে বার করতে হবে। ই ট্রান্স কি হচ্ছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার 8m স্কোয়ার, যেখানে n সমান সমান 1 2 ই রোটেশনাল h স্কোয়ার 8 পাই স্কোয়ার j প্লাস, যেখানে j ইকুয়াল টু 0 1 2। এবার একটু এখানটায় চলে আসি, যে ই ভাইব্রেশনাল ভি প্লাস 1/2 এইচ 1/2 পাই কে বাই মিউ, যেখানে ভি ইকুয়াল টু 0 1 2 3 হতে পারে। হলো, এবার তাহলে আমরা কি কি দেখেছিলাম, নিউক্লিয়ার এনার্জি লেভেল, রোটেশনাল ট্রান্সলেশনাল, ইলেকট্রনিক, ভাইব্রেশনালও দেখেছিলাম, খালি নিউক্লিয়ার। এখানে আমরা চারটে, নিউক্লিয়ারটা তো ওরমভাবে লেখা যায় না এখানে, তাহলে চারটে আমরা দেখব। কিউ ইলেকট্রনিক,
pi square m e to the power 4 z square 4 pi epsilon naught square n square h square n equal to 1 2 3 ঠিক আছে। এই ইকুয়েশনগুলো কিন্তু ভালো করে করতে হবে, হ্যাঁ, যে ই ট্রান্স মানে হলো এন স্কোয়ার এইচ স্কোয়ার, হ্যাঁ, তো এন স্কোয়ার এইচ স্কোয়ার 8m স্কোয়ার মানে 8m a স্কোয়ার n ইকুয়াল টু 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে। ই রোটেশনাল এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার জে জে প্লাস জে 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 প্লাস 1, যেখানে জে 0 1 2 3 হতে পারে। ই ভাইব্রেশনাল কি হবে ভি ভি প্লাস হাফ এইচ 1 বাই 2 পাই রুট কে মিউ ভি ইকুয়াল টু 0 1 2 3 হতে পারে। ই ইলেকট্রনিক কি হবে মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলনের হোল স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, যেখানে এন ইকুয়াল টু 1 2 3 হতে পারে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আমরা চলে যাব কি মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপির রোটেশনাল স্পেকট্রাতে, তারপর মোড অফ রোটেশনটা পড়ব, ঠিক আছে? যে আমার পায়ে খুব ব্যথা করছে, আই ডোন্ট নো ওয়াই, বাট ব্যথা করছে। আচ্ছা, মুছে দিচ্ছি, হ্যাঁ। মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? তাহলে দেখো ডেলি ইকুয়াল টু এনএ ইন্টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এনএ এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা
ওকে, তাহলে হাউ উই ক্যালকুলেট ল্যামডা, উই ক্যালকুলেট ল্যামডা NA HC বাই ই করে বা ডেইলি করে। ওকে, 6.023 into 10 to the power 23 mole inverse into 6.625 into 10 to the power minus 34, 6.625 Planck constant 6.625 into 10 to the power 34 minus 34 joule second into 3 into 10 to the power 8 আলোর গতি m মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, টোটালটা ডিভাইডেড বাই 100 জুল পার মোল, 100 জুল পার মোল। ঠিক আছে, ল্যামডার ভ্যালু আমরা পাবো, ল্যামডার ভ্যালু আমরা পাবো তোমার 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 m মাইক্রোওয়েভ রিজিয়ন। মাইক্রোওয়েভ রিজিয়ন, ঠিক আছে। দেখো ল্যামডার ভ্যালুটা আমরা এটা, ওকে। এবার আমরা মোড অফ রোটেশন দেখব। এই ভ্যালুটা কিন্তু অনেকবার ক্যালকুলেট করতে আসে, ল্যামডার ভ্যালু ফর মাইক্রো। আই এম সরি, তো ল্যামডার ভ্যালুটা কিন্তু ক্যালকুলেট করতে আসে অনেকবার মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা, ওকে। মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে আসে, ওকে। তো তাই আমি করে দিলাম ক্যালকুলেট। আর কোনটা কোনটা কী সেটা আশা করি বোঝা গেল। ল্যামডাটা কী, এটা তো অ্যাভোগাড্রো নাম্বার, এটা তো তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটা তোমার আলোর গতিবেগ, আর এটা ডেইলি। ওকে, তো এবার আমরা কি করব, মোড অফ রোটেশনে যাব। সবে 35টা মিনিট হয়েছে মাত্র। মোড অফ রোটেশন, মোড অফ রোটেশন দেখো, দেখো ফর ডায়াটমিক মলিকিউল ওহো বড্ড ডিস্টার্বিং এটা।